তো আমরা এখন অল্প সময়ের মধ্যে টর্ক একদম শুরু থেকে শেষ পর্যন্ত করে ফেলবো। সো চলো দেখি টর্ক টর্ক জিনিসটা কি ভাই। টর্ক কাকে বলে? টর্ক বা বলের ভ্রামক। হ্যাঁ, টর্ককে আমরা বলি মোমেন্ট অফ ফোর্স। মোমেন্ট অফ ফোর্স, বা অনেক ক্ষেত্রে শুধু মোমেন্টও বলে। ঠিক আছে, সো এটা হলো একটা ঘূর্ণনক্ষ। এটা একটা ঘূর্ণনক্ষ ও এই বিন্দুর সাপেক্ষে আর দূরত্বে একটা এফ বল যদি প্রয়োগ করা হয়, তখন আমরা এই যে টর্ক ইজ ইকুয়াল টু বলি আর ক্রস এফ। টর্ক ইজ ইকুয়াল টু কি বলি ভাই? আর ক্রস এফ। ঠিক আছে, টর্ক ইজ ইকুয়াল টু কি বলি? আর ক্রস এফ। এবং এই যে টর্কের মান, আমি যদি শুধু মানটা বের করতে চাই, সেটা হয়ে যাবে আর এফ সাইন থেটা। আর এফ সাইন থেটা। এবার আর এফ সাইন থেটারে তুমি কি লিখতে পারো? আর সাইন থেটা ইন্টু এফ লিখতে পারো, অথবা এটাও লিখতে পারো যে আর ইন্টু এফ সাইন থেটা। আর ইন্টু কি লিখতে পারো? এফ সাইন থেটা। সো দুইভাবে লিখতে পারো না? অবশ্যই দুইভাবে লিখতে পারো। আচ্ছা, এটা যদি থেটা হয়ে যায়, এটাও থেটা, তাই না? এটা থেটা হইলে এটাও থেটা। আচ্ছা, আর এটা হলো আর, আর এটা হলো আর, তাহলে আমার কথা হলো এটা কি আর সাইন থেটা না? এটা কি আর সাইন থেটা না? এক্স্যাক্টলি। সো এদিক বরাবর এফ, এদিক বরাবর আর সাইন থেটা। সো আমরা এটাকে কিভাবে লিখতে পারি জানো? এটা যদি আর সাইন থেটা হয়, তাহলে আমি এফটা, এই যে এফটার এই পিছন দিকে বর্ধিত করলাম, এই যে এটা হলো আমাদের ঘূর্ণনক্ষ, তাই না? ঘূর্ণনক্ষ, এটা আর সাইন থেটা হলে এটাও আর সাইন থেটা, ওইটা আর সাইন থেটা হলে এটাও আমাদের আর সাইন থেটা। এবং আমরা একটা জিনিস বলতে পারি, সেটা হলো যে এই যে টর্কের মান ইজ ইকুয়াল টু ঘূর্ণনক্ষ থেকে বলের ক্রিয়ারেখার লম্ব দূরত্ব। সো বেসিক্যালি এভাবে বলি, এই যে এফ ইন্টু আর সাইন থেটার জায়গায় আমি লিখতে পারি ঘূর্ণনক্ষ থেকে ক্রিয়ার লম্ব দূরত্ব। ঘূর্ণনক্ষ থেকে বলের ক্রিয়ারেখার লম্ব দূরত্ব। এই দেখো একটা বল ধরে এদিক বরাবর কাজ করতেছে। সো এই বলের ক্রিয়ারেখা কি হবে জানো? এই যে এদিক থেকে অসীম পর্যন্ত একটা ক্রিয়ারেখা যাবে, আর এদিক থেকে অসীম পর্যন্ত একটা রেখা যাবে। সো এটারে আমরা বলি বলের ক্রিয়ারেখা। ঠিক আছে, সো টর্ক বেসিক্যালি কি? কোনো একটা বল এবং ঘূর্ণনক্ষ থেকে ওই বলের ক্রিয়ারেখার লম্ব দূরত্ব। কি বললাম? কোন একটা বল এবং ঘূর্ণনক্ষ থেকে ওই বলের ক্রিয়ারেখার লম্ব দূরত্ব, এটা হয়ে যায় আমাদের টর্ক। এবং টর্কের ডাইরেকশন আমরা কি পাই? ক্রস প্রোডাক্ট করে পাই। টর্কের ডাইরেকশন আমরা কি করি? ব্যাসার্ধ ভেক্টরের সাথে ফোর্স ভেক্টর ক্রস করে দিই, তাহলে আমরা ডাইরেকশন পাওয়া যাই। আবার আমি এটাও বলতে পারি আর ইজ ইকুয়াল টু এফ সাইন থেটা, বা আমরা বলতে পারি এই যে ব্যাসার্ধ ইন্টু এফ সাইন থেটা। এফ সাইন থেটা মানে কি? একটু ঠান্ডা মাথায় যদি দেখো, এটা হলো এফ, এটা হলো এফ, এদিক বরাবর এফ কস থেটা, আর এদিক বরাবর কি? এফ সাইন থেটা। ঠিক আছে, তো বেসিক্যালি বলতে পারি দূরত্ব ইন্টু বা ব্যাসার্ধ ভেক্টর ইন্টু ব্যাসার্ধ ভেক্টরের সাথে লম্ব বরাবর প্রযুক্ত বল, এটাও বলতে পারি। কি বলতে পারি? ব্যাসার্ধ ভেক্টর লম্ব বরাবর প্রযুক্ত বল, এটা একটা বলতে পারি। অথবা বলতে পারি বল এবং অক্ষ থেকে বলের ক্রিয়া রেখার লম্ব দূরত্ব। ঠিক আছে, এইটা আমরা বেশি ইউজ করি, এটা বেশিরভাগ সময় তোমার মাথায় থাকবে এবং এটাই আমরা ইউজ করব। ঠিক আছে, বল ইন্টু ক্রিয়া রেখা থেকে বলের অক্ষ থেকে বলের ক্রিয়ারেখার লম্ব দূরত্ব। সো দুই একটা কোয়েশ্চেন না করলে অ্যাকচুয়ালি হয় না। সো চলো শুরু করি, দুই একটা কোয়েশ্চেন ডাইরেক্ট ঝাঁপিয়ে পড়ি। কোথায় কোয়েশ্চেন কোথায়? এই তো। সো বলছে একটি কণা মূল বিন্দুর সাপেক্ষে অবস্থান ভেক্টর বলে দিছে আর প্রযুক্ত বল বলে দিছে। ভাই কিচ্ছু লাগবে না ভাই, টর্ক ইজ ইকুয়াল টু আর ক্রস এফ। আর ক্রস এফ, টর্ক ইজ ইকুয়াল টু আমরা ডাইরেক্ট আর ক্রস এফ। সো আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ এগুলি পারবা, আমরা পরে কোয়েশ্চেনগুলি মেইন করতে যেতেছি। দেখছো? আই ক্যাপ, কে ক্যাপ, জে ক্যাপ দেওয়া, সেখানে কি করা লাগবে? আই ক্যাপ তো দিলা, জে ক্যাপের সহগ 1, কে ক্যাপের সহগ 2। ঠিক আছে, আর ফোর্স হলো 5 আই ক্যাপ 3 জে ক্যাপ মাইনাস 7 কে ক্যাপ। মাথায় রাখতে পারবা, এখানে ভুল করা যাবে না কিন্তু। সো এইবার করো, রো বাদ দাও, কলাম বাদ দাও, -7 -6 মাইনাস জে ক্যাপ, রো বাদ দাও, কলাম বাদ দাও, -14 -10। আর এখানে কি হয়ে যাবে? রো বাদ দাও, কলাম বাদ দাও, 6 - 5। সো প্লাস কে ক্যাপ ইন্টু রো বাদ দাও, কলাম বাদ দাও, 6 - 5। সো এটার ইউনিট কি হয়ে যাবে ভাই? আর ক্রস এফ, নিউটন মিটার হয়ে যাবে। এক্স্যাক্টলি। টর্কের ইউনিটের কথা যদি বলি, টর্কের ইউনিট কিন্তু আমাদের নিউটন মিটার। ওকে, এই যে টর্ক, সো টর্ক মানে হলো আর ক্রস এফ, এটার ইউনিট মিটার, এটার ইউনিট নিউটন, অথবা আমরা বলতে পারি নিউটন মিটার, এটা হয়ে যাবে ইউনিট। আচ্ছা, মাত্রা কি হবে ভাই? মাত্রা মাত্রা নিউটনের মাত্রা কি ভাই? কেজি, মানে একক হলো কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, বা এমএল
টি ইনভার্স টু। আর এই যে দৈর্ঘ্যের ইউনিট কত এল, সো এম এল স্কোয়ার টি ইনভার্স টু। এটা হয়ে যাবে আমাদের টর্কের মাত্রা। খুবই সিম্পল জিনিস। এবং কৌণিক সাম্যাবস্থা কাকে বলে? দেখো, একটা বস্তুর উপর টর্ক প্রয়োগ করা হলে এটি ঘুরে বা ঘুরতে চায়। সো আমি যদি এমন করি, একাধিক টর্ক যখন যদি অ্যাপ্লাই করি, ধরো টাউ ওয়ান টাউ টু, অনেকগুলি টর্ক অ্যাপ্লাই করলাম এবং বস্তুটা কি থাকলো? স্থির থাকলো, বা সবগুলি টর্কের লব্ধি যদি জিরো হয়ে গেল, তখন আমরা বলি এটাকে কৌণিক সাম্যাবস্থা। কৌণিক সাম্যাবস্থা। ওকে, কৌণিক সাম্যাবস্থায় কি হয়? টর্ক, টোটাল টর্ক জিরো থাকে। টোটাল টর্ক কি থাকে ভাই? জিরো থাকে। এটাই মাথায় রাখতে হবে, বেশি কিছু না। সো দেখো এখানে পরে কোশ্চেনে কি বলছে, মূল বিন্দুতে, হ্যাঁ, মূল বিন্দুতে -20 কে ক্যাপ বল প্রয়োগ করা হলো, তবে 2, -2 বিন্দুর সাপেক্ষে টর্কের মান কত? এখন একটু ঠান্ডা মাথায় যদি চিন্তা করো, তোমাকে বলছে কি, এটা হলো আমাদের এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এটা হলো আমাদের জেড অক্ষ, এটা হলো আমাদের -z অক্ষ, হোয়াটএভার। সো আমি এখানে মূল বিন্দুতে কি বলছি আমি হলো এইদিকে -20 কে ক্যাপ ফোর্স প্রয়োগ করছি। -20 কে ক্যাপ কি দিছি? বল দিছি এই যে মূল বিন্দুতে। আচ্ছা, আর পি বিন্দু হলো আমাদের এইটা 2, -2। সো এই 2, -2 এর সাপেক্ষে টর্ক বের করতে বলছে। বেসিক্যালি তোমার ঘূর্ণন অক্ষ হলো পি, ঠিক আছে? পি এ বিন্দুর সাপেক্ষে টর্ক জেনারেট করতে বলছে। সো টাউ উইথ রেসপেক্ট টু পি, এটা হয়ে যাবে হলো আর পি ও ক্রস আর ক্রস এফ, তাই না? কেন আরপিও হবে? কারণ ওর সাপেক্ষে ভাই, ওর সাপেক্ষে, যার সাপেক্ষে ঘুরবে বা যার সাপেক্ষে আমি টর্ক বের করব, তার সাপেক্ষে আমার ব্যাসার্ধ ভেক্টর লাগবে। যার সাপেক্ষে টর্ক বের করব তার সাপেক্ষে আমার কি লাগবে? ব্যাসার্ধ ভেক্টর লাগবে। সো ব্যাসার্ধ ভেক্টর লাগবে এখানে আরপিও। সো আমার আরপি জানি, আমি কি জানি? আরপি জানি হলো 2i ক্যাপ মাইনাস, এটা কেন 2i ক্যাপ -2j ক্যাপ আরপি, এটা হয়ে যাবে 2i ক্যাপ -2j ক্যাপ। আর ও, এটা হলো আমাদের মূল বিন্দু, এটা হলো 0, 0, 0, সো 0i ক্যাপ 0j ক্যাপ হোয়াটএভার। সো আরপিও এটা হয়ে যাবে হলো পরেরটা মাইনাস আগেরটা, না পরেরটা মাইনাস আগেরটা, পরেরটা মাইনাস আগেরটা বললে 0 মাইনাস, এখানে হবে 2i ক্যাপ -2j ক্যাপ। সেটা হয়ে গেছে হলো -2i ক্যাপ +2j ক্যাপ। এটা হলো আমাদের মূল বিন্দু পি বিন্দুর সাপেক্ষে আমাদের এই বলের উপর ব্যাসার্ধ ভেক্টর, এই বলের দিকে ব্যাসার্ধ ভেক্টর। এবার এবার তুমি কি করবা? জাস্ট টর্কটা বের করে ফেলবা। টর্ক হয়ে যাবে হলো আমাদের আই জে কে, প্রথম ভেক্টর হলো এই যে আর ভেক্টরটা -2, 2, -2, 2, 0। এবার পরে ভেক্টরটা কি? পরে ভেক্টর হলো বল ভেক্টর। সো বল হলো শুধু -20 কে ক্যাপ। সো 0 থাকবে, 0 থাকবে, -20 থাকবে। সো হ্যাঁ, হয়ে গেছে। আই ক্যাপ, রো বাদ দাও, কলাম বাদ দাও, -40 -0 -j ক্যাপ, রো বাদ দাও, কলাম বাদ দাও, রো বাদ দাও, কলাম বাদ দাও, হ্যাঁ, -40, 0, রো বাদ দাও, কলাম বাদ দাও, 40 -0, 40 -0, আর এখানে প্লাস কে ক্যাপ, রো বাদ দাও, কলাম বাদ দাও, 0 -0 হুইচ ইজ 0। সো এখানে আমি যেটা পাইতেছি -40 আই ক্যাপ -40 জে ক্যাপ। এটা হয়ে যাবে নিউটন মিটার। এটা হয়ে যাবে কি আমাদের টর্ক। ও, টর্কের মান চাইছে, সো টর্কের মানটা বের করে ফেলো। মান কত হবে টর্কের? টর্কের ভ্যালু হয়ে যাবে হলো √ওভার আই ক্যাপের সহগের স্কোয়ার জে ক্যাপের সহগের স্কোয়ার হুইচ ইজ 40√2, 40√2 নিউটন মিটার। খুবই সিম্পল কোয়েশ্চেন, আশা করি এটা বুঝতে পারছো এবং ভাল লাগবে। হ্যাঁ, পি বিন্দুর সাপেক্ষে আমার ব্যাসার্ধ ভেক্টর বের করা লাগবে, কারণ পি বিন্দু সাপেক্ষে আমি টর্ক বের করতেছি। ওকে ওকে, এইবার আমরা বলছিলাম, দেখো এফ এর সর্বনিম্ন মান কত হলে গোলকটি বাধা পেরিয়ে পার করতে পারবে? সো এখন গোলকটারে যখন আমি এখান থেকে টান দেওয়া শুরু করলাম, ওই কার সাপেক্ষে ঘুরবে? এই বিন্দুটার সাপেক্ষে ঘুরবে। এই বিন্দুটার সাপেক্ষে ঘুরবে কিনা বলো? সো এইটা হলো আমাদের ঘূর্ণন অক্ষ বা অ্যাক্সিস অফ রোটেশন, অ্যাক্সিস অফ রোটেশন, রোটেশন। আচ্ছা, সো এদিকে যদি ফোর্স দেই, এদিক বরাবর যদি ফোর্স দেই, তাহলে কি হবে একটু বলো তো? এদিক বরাবর যদি ফোর্স দেই, এদিক বরাবর যদি ফোর্স দিই, তাইলে এর কারণে যে টর্ক হবে সেটা কি হবে? আমাদের টর্ক আমরা কি জানি ভাই? টর্ক জানি হলো এই যে ফোর্স ইন্টু, বা আমরা বলতে পারি আর পারপেন্ডিকুলার ইন্টু এফ, ফোর্স ইন্টু বল থেকে ঘূর্ণন অক্ষের, সরি, বল ঘূর্ণন অক্ষ থেকে বলের ক্রিয়া রেখার লম্ব দূরত্ব, এটা হলো ঘূর্ণন অক্ষ। এটা থেকে এই যে বলের ক্রিয়া রেখা, এই যে লাইন অফ অ্যাকশন, এই পুরো লাইন অফ অ্যাকশনের লম্ব দূরত্ব কোনটা হবে? এইটা হবে না? এইটা হবে না? এক্স্যাক্টলি এটাই হবে। সো এইটা,
সো আমি লিখবো যে এটার কারণে টর্ক, এটা কোন দিকে ঘুরাইতে চাইতেছে ভাই, তুমি যদি আর ক্রস এফ করো এটা হলো তোমার ক্লকওয়াইজ ঘুরাইতে চাইতেছে এই ফোর্সটা। আচ্ছা, এখন এই যে বস্তু, এই বস্তুর নিচের দিকে আমার কি আছে, এমজি আছে কিনা বলো, এমজি আছে, এক্স্যাক্টলি, এই বস্তুর নিচের দিকে নিজের ওয়েট এমজি আছে, এমজি আছে। আচ্ছা ভাই, নর্মাল ফোর্স নাই উপরের দিকে, নর্মাল ফোর্স নাই, নর্মাল ফোর্স থাকবে না কেন, যখন আমি ঘুরাইতে নিব তখন ওই আস্তে করে মাটিটা ছেড়ে ফেলবে, সো কন্ট্যাক্ট হারাই ফেলবে, সো নর্মাল ফোর্স থাকবে না, এত কিছু মাথায় রাখা লাগবে না, তুমি যে সেটা মনে রাখো, শেষ। এবার চিন্তা করো, এইটা ঘুরাইতেছে যে আর, আর ক্রস এফ করলে এটা হলো ক্লকওয়াইজ ঘুরাইতে যেতেছে, আর এদিকে এই যে আর ক্রস এফ, এদিকে যদি আমি আর ক্রস এফ করি তাহলে এটা হলো আমাদের কি করতেছে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাইতে চাইতেছে। সো একটা সময় কি হবে, এটা বাধা যদি পার করতে চাই, তাহলে আমার এই যে ফোর্স বা এই যে টর্ক, টর্ক ক্লকওয়াইজ গ্রেটার দ্যান এর ইকুয়াল টু টর্ক অ্যান্টি ক্লকওয়াইজ হইতে হবে, গ্রেটার দ্যান এর ইকুয়াল টু টর্ক অ্যান্টি ক্লকওয়াইজ হইতে হবে। এখন আমি যদি বলি মিনিমাম যেই টর্কটা, মিনিমাম কেসের ক্ষেত্রে কি হবে, এই দুটা সমান হয়ে যাবে, তাহলে আমি বলতে পারি টর্ক ক্লকওয়াইজ ইজ ইকুয়াল টু টর্ক অ্যান্টি ক্লকওয়াইজ। ওকে, এখন ক্লকওয়াইজ টর্ক কত, ক্লকওয়াইজ টর্ক কত, এই পুরাটার দৈর্ঘ্য কত, ঠান্ডা মাথায় চিন্তা করো, এই পুরাটার দৈর্ঘ্য হইলো আমাদের 10 সেন্টিমিটার, আর এটা হলো আমাদের 3 সেন্টিমিটার, তাহলে এই যে এই দূরত্ব, এই যে এফ বলের দূরত্ব ঘূর্ণন অক্ষ থেকে এটা হয়ে যাবে কত, 10 - 3 7 সেন্টিমিটার। সো হয়ে যাবে এফ ইন্টু 10 - 3 7 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু, এই যে নিচের দিকে আসে কি, এখানে নিচের দিকে আসে হলে এমজি, নিচের দিকে কে আছে, এমজি আছে। সো এমজি থেকে এই যে ঘূর্ণনক্ষের লম্ব দূরত্ব, এই লম্ব দূরত্বটা বের করতে হবে। এখন কথা হলো এই লম্ব দূরত্ব বের করা তো ভাই চ্যালেঞ্জ হয়ে গেছে, এটা স্থিতিবিদ্যার ম্যাথ বাই দা ওয়ে, হুদাই আমারে বললো না যে ভাই বাইরে থেকে পড়াইতেছে, কিচ্ছু বাইরে থেকে পড়াইতেছে না, স্থিতিবিদ্যার ম্যাথ এটা। সো এই যে এটা হলো আমাদের ব্যাসার্ধ আর, তাই না, এটা যদি 3 সেন্টিমিটার হয় এটাও 3 সেন্টিমিটার, সো এই পুরাটাও তো ব্যাসার্ধ, কি বলো, এটাও ব্যাসার্ধ, সো এটা 3 সেন্টিমিটার, এর মানে এটা 3 সেন্টিমিটার, তাহলে আমার কথা হলো এই যে এতটুকু হালকা হাইটটা, এই হাইটটা কত হবে, এই হাইটটা হবে কত, 5 - 3 2 সেন্টিমিটার, এই হাইটটা কত হয়ে যাবে, 5 - 3 2 সেন্টিমিটার হয়ে যাবে, এই যে এতটুকু হাইট, দেখো এই পুরাটা ব্যাসার্ধ, এতটুকু হলো 3 সেন্টিমিটার, সো 5 - 3 2 সেন্টিমিটার হয়ে গেছে, আর এইখানে তো ব্যাসার্ধের মান জানি আমি 5 সেন্টিমিটার, এটা 5 সেন্টিমিটার, এটা 2 সেন্টিমিটার, তাহলে এইটার দৈর্ঘ্য, এই যে দৈর্ঘ্য এক্সটা, এক্স কেমনে বের করব, 2 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 স্কোয়ার, তাহলে এখান থেকে এক্স এর ভ্যালু হয়ে যাবে √5 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, এবং এটা থাকবে কি সেন্টিমিটার ইউনিটে, সেন্টিমিটার ইউনিটে। সো এখান থেকে আমি লিখতে পারি যে এমজি ইন্টু স্কোয়ার রুট অফ 5 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, এটা সেন্টিমিটার ইউনিটে। সো দেখতেই পারতেছো সেন্টিমিটার সেন্টিমিটার কাটা, সেন্টিমিটার সেন্টিমিটার কাটা, এখান থেকে এম এর ভ্যালু আমাদের বলে নাই, ও এম এর ভ্যালু বলে দিছে 5 কেজি। সো এফ হয়ে যাবে হলো এমজি √, 25 থেকে 4 গেলে থাকে 21, 21 ডিভাইডেড বাই 7, 21 ডিভাইডেড বাই 7, এম এর ভ্যালু জানি 5, 9.8 √21 ডিভাইডেড বাই 7, সেটা ক্যালকুলেটারে মারলেই অ্যান্সার এসে পড়বে নিউটনে, ক্যালকুলেটর মেরে দাও অ্যান্সার এসে পড়বে নিউটনে, ইজি ইজি। আচ্ছা আরেকটা কোশ্চেন যদি দেই, এই যে এবার আমি দিছি কেন্দ্র বরাবর, কেন্দ্র বরাবর একটা ফোর্স দিছি, সো এইবার কি হবে, এবার কি হবে, এফ এর মান সর্বনিম্ন কত হলে পার করতে পারবে, সো এই ফোর্স, এটা হলো আমার ঘূর্ণন অক্ষ, যখন ওই ঘুরতে নেবে তখন কি করবে, এই যে এটা সাপেক্ষে একটু নইরে উঠবে, একটু হালকা উপরে চলে যাবে, তাই না, সো তখন আমাদের এই যে টর্ক, এই ঘূর্ণন অক্ষের সাপেক্ষে এফ এর কারণে টর্ক কোন দিকে হবে, ক্লকওয়াইজ হবে, তাই না, আর এই যে এর ভরকেন্দ্র নিচ দিয়ে আমাদের যাইতেছে এমজি, সো এইখানে, এখানে লম্ব দূরত্ব কত হবে, এই যে আর ক্রস এফ যদি করো এটা হয়ে যাবে আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ। সো বেসিক্যালি ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ কি হয়ে যাবে, সমান হইতে হবে মিনিমামের জন্য, ফর মিনিমাম কন্ডিশন ক্লকওয়াইজ ইজ ইকুয়াল টু অ্যান্টি ক্লকওয়াইজ। আচ্ছা ভালো কথা, এখন এই যে এফ বল, এই পুরাটা হলো 5 সেন্টিমিটার, 5 - 3 কত হয়ে যায়, এটা হলো ডিস্টেন্স 2 সেন্টিমিটার হয়ে যায়। সো বেসিক্যালি এই যে বল ইন্টু বলের ঘূর্ণন অক্ষ থেকে বলের ক্রিয়ারেখার লম্ব দূরত্ব, ঘূর্ণন অক্ষ, এটা হলো ঘূর্ণন অক্ষ, এর থেকে বলের ক্রিয়ারেখার লম্ব দূরত্ব, সো এটা হয়ে গেছে 2 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু নিচের দিকে এমজি, আমার লাগবে এই ডিস্টেন্সটা, আমার কি লাগবে এই ডিস্টেন্সটা, আচ্ছা পুরাটা হলো 5 সেন্টিমিটার,
পুরোটা হলো 5 সেন্টিমিটার। সো এই যে এতটুকু হাইট হলো 3 সেন্টিমিটার, তাহলে এতটুকু 2 সেন্টিমিটার, বা আমরা এখানেই বলে দিতে পারি 2 সেন্টিমিটার। সো 2 সেন্টিমিটার জানো। আবার এটা হলো আমাদের ব্যাসার্ধ, তাই না ভাই? কেন্দ্র থেকে পরিধির যে কোনো বিন্দুই হয়ে যায় ব্যাসার্ধ। সো এটা হয়ে যাবে 5, এটা হয়ে যাবে 5, এটা হলো 2। সো এবারও সেম সেম কাহিনী করবা, যে এই যে এক্সটা বের করা লাগবে। mg ইন্টু এই যে ঘূর্ণনক্ষ থেকে ক্রিয়ারেখার, এই যে mg ক্রিয়ারেখার লম্ব দূরত্ব, এই যে লম্ব দূরত্ব কিন্তু দিন শেষে এইটাই। সেখান থেকে আমি বলতে পারি যে mg ইন্টু তোমার এক্স, এক্স উইচ ইজ ইকুয়াল টু এক্স হয়ে যাবে এগুলো এখানে √5² - 2²। আগের কোশ্চেনটাই কি হয়েছিল ভাই? আগের কোশ্চেনও সেম কাহিনী হয়েছে, তবে এখানে তোমার এফটা উপরে ছিল। আচ্ছা, সো এখান থেকে আমি এফ এর ভ্যালুটা, মিনিমাম ভ্যালুটা বের করে ফেলি। সেখানে এফ হয়ে যাবে হলো mg √5² - 2² ডিভাইডেড বাই 2। ও বাই দ্য ওয়ে এখানে সেন্টিমিটার সেন্টিমিটার কাটাকাটি হয়ে যাবে। সো আমাদের থাকবে দিন শেষে নিউটনই থাকবে। কে? দিন শেষে নিউটন থাকবে। সো এখন তুমি করো করো, সেটা হয়ে যাবে এম এর ভ্যালু 5, হ্যাঁ 5 কেজি ইন্টু 9.8। আচ্ছা কিছু বলে নাই, হোয়াট এভার, এটাই অ্যান্সার। এফ ইজ ইকুয়াল টু mg/2, mg/2 √25 থেকে 4 গেলে কত থাকে? 21। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? আরো ভালো ভালো কোয়েশ্চেন আনছি, ওগুলো আমরা একটু করি। আসো, বলছে 500 গ্রাম ভর বিশিষ্ট 60 সেন্টিমিটার দৈর্ঘ্যের বর্গাকার শীর্ষ বরাবর সর্বনিম্ন সর্বনিম্ন কত বলে ঠেললে এটি কোনো মতে উল্টায় যাবে। সো এই যে এটা একটা কি আছে ভাই, ইহা একটি কি বর্গাকার ঘনক। সো বর্গাকার ঘনকে আমি কি করলাম, এই যে উপরের শীর্ষ বরাবর একটা বই নাও, বইয়ের একদম কর্নার বরাবর তুমি এখানে এফ বল প্রয়োগ করলা। কি করলা? এফ বল প্রয়োগ করলা। সো ইউজুয়ালি কি হয় ভাই, ইউজুয়ালি নিচের দিকে থাকে এমজি, এমজি নিচের দিকে কি থাকে? এমজি থাকে, এমজি থাকে। আর উপরের দিকে কি থাকে আমাদের? নর্মাল রিয়াকশন থাকে। সো এই যে ফোর্স প্রয়োগ করার কারণে ওই উল্টায় যেতে চাবে এই যে এই অক্ষের সাপেক্ষে। তুমি চিন্তা করে দেখো, একটা বই নিলা, বইরে এইভাবে ঠেলার চেষ্টা করে, ঠেলতে ঠেলতে একটা সময় কি করবে, এই কোণার সাপেক্ষে ওই উল্টায় যেতে চাবে, উল্টায় যেতে চাবে, তাই না? উল্টায় যেতে যাবে, ঠিক আছে? এই কোণার সাপেক্ষে, ঘূর্ণনক্ষের সাপেক্ষে এটা উল্টায় যেতে যাবে। সো উল্টায় যেতে চাইলে তখন কি হবে, এই যে অভিলম্ব প্রতিক্রিয়া ডানে সরে যাবে। কেন? কারণ স্পর্শ খালি এই এক জায়গায় করতেছে একটা সময়, তাই না? একদম ফাইনাল মোমেন্টে, একদম উৎকর্ষ মোমেন্টে কি হবে, আর নর্মাল ফোর্সটা এদিক বরাবর কাজ করবে, আর এই যে ভরকেন্দ্র এদিক বরাবর থাকবে হলো এমজি, এদিক বরাবর থাকবে হলো এমজি। এখন এই ঘূর্ণনক্ষের সাপেক্ষে আমার কি করতে হবে? টর্ক বের করতে হবে। এই যে এটার কারণে কি হবে ভাই, এটার কারণে এই যে ফোর্সটার এই পর্যন্ত যদি দেখো, এই ফোর্সের কারণে ঠেলা দিলে এটা হলো ক্লকওয়াইজ রোটেশন করাইতে যেতেছে। চিন্তা করে দেখো, এই ফোর্সটা ক্লকওয়াইজ করাইতে যেতেছে। আর এই যে এমজি, এমজি ওজনটা কি করতেছে, যে আর ক্রস এফ যদি করো, ওই হলো অ্যান্টি ক্লকওয়াইজ, ওই হলো বাধা দিতেছে। এফ হলো পক্ষে ঘুরাইনো ট্রাই করতেছে, আর ওই হলো বাধা দিতেছে। সো মিনিমামের ক্ষেত্রে আমরা বলছিলাম যে ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ সমান হয়ে যায়, অ্যান্টি ক্লকওয়াইজ। সো ক্লকওয়াইজের কারণে কি হবে ভাই, বল ইন্টু ঘূর্ণনক্ষ থেকে বলের ক্রিয়ারেখার লম্ব দূরত্ব। এই যে এখন ভাইয়া অনেকে লম্ব দূরত্ব বলবে এইভাবে বের করবে, না 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 না, লম্ব দূরত্ব কি হবে জানো? শুনে আশ্চর্য হবা, আশ্চর্যান্বিত হবা যে অ্যাকচুয়ালি লম্ব দূরত্ব এইটা হবে, লম্ব দূরত্ব এইটা হবে। ভাই পাগল হয়ে গেলাম, পাগল হয়ে গেলাম। আমি বলছিলাম কি, যে একটা বল যদি থাকে তাহলে এর ক্রিয়ারেখা এখান থেকে শুরু করে ওই পর্যন্ত, ওখান থেকে শুরু করে এই পর্যন্ত থাকে। হ্যাঁ, এগুলি স্থিতিবিদ্যার পড়া, যে এইটারে আমরা বলি লাইন অফ অ্যাকশন, এই পুরা জিনিসটাকে আমরা বলি লাইন অফ অ্যাকশন। সো এই যে বলের ক্রিয়ারেখা, এই যে এইখান থেকে শুরু করে একদম এইখান পর্যন্ত। সো আমরা কি বলছিলাম, আমরা বলছিলাম টর্ক মানে হলো বল ইন্টু বলের ক্রিয়ারেখা থেকে ঘূর্ণনক্ষের লম্ব দূরত্ব, বল ইন্টু বলের ক্রিয়ারেখা থেকে এই যে ঘূর্ণনক্ষের, এটা কি বলের ক্রিয়ারেখা। সো ক্রিয়ারেখা থেকে ঘূর্ণনক্ষের এই যে লম্ব দূরত্ব, লম্ব দূরত্ব দেখতেছো এক্স্যাক্টলি। সো এই যে বইলেই দিছে এই ব্লকের দৈর্ঘ্য বইলা দিছে। সো এফ ইন্টু এল হয়ে যাবে, এল হয়ে যাবে ইজ ইকুয়াল টু অ্যান্টি ক্লকওয়াইজ, এই এম জির কারণে ঘুরতেছে। সো আমরা আবার কি বলবো, এই যে বল হলো এম জি, এবং বল থেকে
ক্রিয়ারেখার লম্ব দূরত্ব। সো আমরা জানি যে একটা বর্গের ক্ষেত্রে বা যে কোনো বস্তুর ক্ষেত্রে ভরকেন্দ্র একদম মাঝ বরাবরই থাকে। সো এই পুরাটা দৈর্ঘ্য যদি এল হয় তাহলে মাঝ বরাবর দৈর্ঘ্য হয়ে যাবে L/2, L/2। এখানে L/2 হয়ে যাবে, L/2 হয়ে যাবে, শেষ। সো L কাটা, F এর ভ্যালু হয়ে যাবে mg/2, এই যে। সো 0.5 কেজি ইন্টু 9.8 ডিভাইডেড বাই 2, সো 9.8/4, এটা হয়ে যাচ্ছে 2.45 নিউটন। সর্বনিম্ন তুমি এই 2.45 নিউটন বল দিলে এটা কোনো মতে উল্টাবে। সো এটা ছিল আমাদের টপলিং মোশন। বুঝতে পারছো যে কি হবে, আমাদের অভিলম্ব প্রতিক্রিয়া এই বরাবর যাওয়া শুরু করবে, তাই না? কারণ দিন শেষে একদম একদম লাস্ট পর্যায়ে উৎকর্ষ মোমেন্টে এই কোনাটাই তোমার ভূমির সাথে কানেক্টেড থাকবে, বাকি সবাই উঠে যাবে, তাই না? এবং ঘূর্ণনকে অক্ষের সাপেক্ষে আমি টর্ক বের করছি। বুঝতে পারছো? বুঝতে পারছো। ওকে, এরপর এই কোশ্চেনটা দেখো, এখানে কি বলছে, 10 কেজি ভরের 150 সেন্টিমিটার লম্বা রডের দুই প্রান্তে এ আর বি দুইটা সুতা বেঁধে দেওয়া হয়েছে। সো এ ও বি প্রান্তে যুক্ত সুতার টান কত? এ আর বি প্রান্তে কি যুক্ত সুতার টান কত? সো এদিক বরাবর ধরি টান টি এ, আর এদিক বরাবর ধরি টান টি বি, ঠিক আছে? আর নিচের দিকে আছে কত? নিচের দিকে হলো আমাদের এমজি। সো আমি এখান থেকে বলতে পারি যে টি এ প্লাস টিবি, টি এ প্লাস টিবি ইজ ইকুয়াল টু এমজি, বা আমরা বলতে পারি 10 ইন্টু 9.8 উইচ ইজ 98। সো টি এ এবং টিবি এটা সমষ্টি হয়ে গেছে হলো 98। এখন কথা হইলো যে টি এ এই দুইটা টান বল পরস্পর সমান। ভাই কেন সমান বললেন? কারণ এটার ভরকেন্দ্র হইলো মাঝ বরাবর, সো ওরা সমান সমান, এখান থেকে এটা দূরত্ব সেম, এটা থেকে এটা দূরত্ব সেম, সো বেসিক্যালি সমান সমান ভাগে ওয়েটটা ডিস্ট্রিবিউট হয়ে যেতেছে। ওকে, তাহলে আমরা বলতে পারি যে টি এ ইজ অ্যাকচুয়ালি ইজ ইকুয়াল টু টিবি। তাহলে এখান থেকে টি এ প্লাস টিবি হলো 2TA ইজ ইকুয়াল টু 98, বা টি এ is equal to 49 which is equal to TB। ওকে, টি আর টিবি সমান হয়ে গেছে। এটা খুবই সিম্পল একটা কোয়েশ্চেন ছিল, তবে এটা আসবে না পরীক্ষায়, পরীক্ষায় আসবে এটা, আসলে এটা আসবে। এই যে একটি সুষম 10 কেজি ভরের এবং 150 সেন্টিমিটার লম্বা রডের দুই প্রান্তে এ ও বি বিন্দুতে দুটি রশি বেঁধে দেওয়া হয়েছে। চিত্রে বি প্রান্ত থেকে 30 সেন্টিমিটার দূরে একটা 2 কেজির বস্তু আমি রেখে দিছি। এইবার টান বলের মান কত? সো বেসিক্যালি এই পুরার সিস্টেমটা কি আছে ভাই? স্থির আছে। এই পুরা সিস্টেমটা কি আছে? স্থির আছে, স্থির আছে, তাই না? সো এই পুরা সিস্টেম যদি স্থির থাকে তাহলে উপরে আর নিচের দিকে বল সমান হবে, মানে লব্ধি বল সমান হবে। সো নিচের দিকে কি আছে? নিচের দিকে আছে হলো তোমার 10 কেজি এমজি, আর এদিকে 2 কেজি আছে স্মল এমজি। তাহলে আমি বলতে পারি এই পুরো সিস্টেমটা যদি তোমার স্থির থাকে বা সাম্য অবস্থায় থাকে, তাহলে আমরা বলতে পারি যে টি এ প্লাস টিবি উপর আর নিচ সমান হয়ে যাবে, ইজ ইকুয়াল টু এমজি প্লাস স্মল এমজি। সেখান থেকে আমি বলতে পারি টি এ প্লাস টিবি ইজ ইকুয়াল টু, আমি যদি 9 জি কমন রাখি তাহলে হয়ে যাবে হলো 10 যোগ 2, 10 যোগ 2। সো আমি এখান থেকে লিখতে পারি 10 যোগ 2 12 ইন্টু 9.8 হুইচ ইজ ইকুয়াল টু টি এ প্লাস টিবি হয়ে যাবে এখানে 117.6 নিউটন। এ পর্যন্ত বুঝতে পারছি ভাই। এখন আমরা বলছিলাম যে এই যে সাম্যাবস্থা মানে কি? স্থির আছে। সাম্যাবস্থা দুই ধরনের, একটা হলো রৈখিক সাম্যাবস্থা আর একটা হলো কৌণিক সাম্যাবস্থা। সো কৌণিক সাম্যাবস্থা কাকে বলে জানো? কোনো একটা অক্ষের সাপেক্ষে টর্ক যদি কোনো একটা অ্যাবাউট এনি অ্যাক্সিস যদি 0 হয়ে যায়, তাহলে আমরা বলি যে ওই অক্ষের সাপেক্ষে এই বস্তুটা বা এই সিস্টেমটা কি আছে? সাম্য অবস্থায় আছে। কিসে আছে ভাই? সাম্য অবস্থায় আছে। তাহলে আমরা যে কোনো একটা বিন্দুর সাপেক্ষে যদি টর্ক বের করে ফেলতে পারি তাইলেই তো হয়, তাই না? যে কোনো একটা বিন্দুর সাপেক্ষে কি করতে পারি? টর্ক বের করে ফেলতে পারি। যেমন তুমি চাইলে এই বিন্দুর সাপেক্ষে টর্ক বের করতে পারো, এই বিন্দুর সাপেক্ষে টর্ক বের করতে পারো, আবার বি বিন্দুর সাপেক্ষেও টর্ক বের করতে পারো। আমি পরে পেজে যাই। দেখো, এটা হলো আমার এ বিন্দু। আমি এ বিন্দুর সাপেক্ষে বলতে পারি যে লব্ধি টর্ক 0। এ বিন্দুর সাপেক্ষে লব্ধি টর্ক সামেশন অফ টর্ক এ ইজ ইকুয়াল টু 0। সো ইউজুয়ালি মানুষ অ্যান্টি ক্লকওয়াইজে পজিটিভ ধরে এবং ক্লকওয়াইজে কি ধরে? নেগেটিভ ধরে, ঠিক আছে? অ্যান্টি ক্লকওয়াইজে পজিটিভ টর্ক ধরে, ক্লকওয়াইজে নেগেটিভ ধরে। তুমি যে কোনো একটা করতে পারো, কোনো সমস্যা নেই, আমি তোমার বাধা দিব না। আচ্ছা, 1 নাম্বার হলো
যে আমি এর সাপেক্ষে বের করতে চাইতেছি, তাই তো? সো এই যে এ থেকে এই ভরকেন্দ্রের লম্ব দূরত্ব কত? লম্ব দূরত্ব হলো 75 সেন্টিমিটার, আর এদিক বরাবর কি আছে? নিচের দিকে এমজি। সো আমি যদি আর ক্রস এফ করি, এটা হলো ক্লকওয়াইজ ঘুরাইতে চাইতেছে, নেগেটিভ। আবার এই 2 কেজির দূরত্ব যদি বের করতে চাই, পুরোটা হলো 150, 150 মাইনাস 30 কত হয়ে যাবে? 120 হয়ে যাবে না? 150 মাইনাস 30 হুইচ ইজ 120। সো 120 সেন্টিমিটার এদিক বরাবর একটা 2G বল আছে। সো এর কারণেও অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন হইতেছে, এর কারণে কি, সরি, ক্লকওয়াইজ রোটেশন হইতেছে, তাই না? এই যে আর ক্রস এফ করলে ক্লকওয়াইজ রোটেশন হইতেছে। আর এই যে এ বিন্দু থেকে আমি যদি বি বিন্দুর দিকে যাই, এবার টি হলো উপরের দিকে। সো এইবার আর ক্রস এফ যদি করি, এইবার অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন হইতেছে। এবার কি হইতেছে? অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন হইতেছে। সো এই যে টোটাল টর্কটা কি হয়ে যাবে? সমান হবে এ বিন্দুর সাপেক্ষে। এখন কথা হলো এর নিজের টর্ক নাই, এর নিজের টর্ক নাই কেন ভাই? ঘূর্ণন অক্ষ থেকে লম্ব দূরত্বের মান কত? 0 দেখতে পারতেছি, এক্স্যাক্টলি। সো এইবার তোমার টাও, এই ধরো 10 কেজির কারণে একটা টর্ক আসবে, এবার তোমার 2 কেজির কারণে একটা টর্ক আসবে, আর এখানে বি এর কারণে একটা টর্ক আসবে। এই পুরাটার মান কত? 0। সো 10 কেজির কারণে যে টর্ক, সেটা হলো আমাদের দূরত্ব, লম্ব দূরত্ব 0.75 সেন্টিমিটার বা 75/100 হোয়াট এভার, 0.75 ইন্টু 0.75 ইন্টু এমজি, সো 10G। এটা ক্লকওয়াইজ, এই কারণে নেগেটিভ দিয়ে দিলাম। এরপর 2 কেজির কারণে 120 বা 1.2 মিটার ইন্টু ইন্টু কত? 2G। তবে এটাও হলো আমাদের ক্লকওয়াইজ রোটেশনের জন্য দায়ী। সো এর আগে আমি কি করব? একটা মাইনাস দিয়ে দিব। এর আগে আমি একটা কি করে দিলাম? মাইনাস দিয়ে দিলাম। আর টাও বি এর কারণে কি হইতেছে? বি এর কারণে যেটা হইতেছে সেটা হলো আমাদের দূরত্ব হলো 150 সেন্টিমিটার বা 1.5 মিটার, 1.5 মিটার ইন্টু ইন্টু আমাদের টর্ক হয়ে যাবে, মানে টান বল হয়ে যাবে টিবি। এটা ভ্যালু 0। আর এখানে কি হইতেছে? অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন হইতেছে, সো এই কারণে এখানে একটা প্লাস। সো এই পুরার জিনিসটার ভ্যালু হলো 0। সো এইখান থেকে আমি যদি টিবি বের করি, সেটা কত আসবে? সেটা আসবে হলো 0.75 ইন্টু 10 ইন্টু 9.8 প্লাস 1.2 ইন্টু 2 ইন্টু 9.8 ডিভাইডেড বাই 1.5 which is equal to 64.68 নিউটন, 68 নিউটন। সো দেখি এটা কি হয়েছে, দেখি আবারও। মাইনাস 0.75 ইন্টু 10 ইন্টু 9.8 প্লাস 1.2 ইন্টু 2 ইন্টু 9.8 ডিভাইডেড বাই 1.5, হ্যাঁ, ইয়েস, 64.68 নিউটন। এবং আমরা এটাও জানি যে টি এ প্লাস টিবির ভ্যালু 117.6। সো টি এ হয়ে যাবে হলো 117.6 মাইনাস টিবি। সো কইরা দাও, 117.6 মাইনাস অ্যান্সার। সো কত আসে এখানে? আইসা পরে 52.92 নিউটন। বুঝতে পারছো ভাই? বুঝতে পারছো? খুবই ইজি না? খুবই ইজি। জাস্ট কি করছি, যা আমি জানি এটা জানি, টি আর টি টু সমষ্টি জানি। এরপর আমরা জানি যে এই পুরো জিনিসটা আসলে দিন শেষে সাম্যাবস্থায় আছে। তো সাম্যাবস্থায় আসলে যে কোনো অক্ষের সাপেক্ষে টর্কের মান কত হয়ে যায়? 0 হয়ে যায়। বিশ্বাস হয় না ভাই যে কোনো অক্ষের সাপেক্ষে টর্কের মান 0 হয়? দেখো, আর একটা অক্ষের সাপেক্ষে টর্কের মান 0 করে আসো। যেমন এবার আমি কি করব? বি এর সাপেক্ষে নিব। কার সাপেক্ষে নিব এবার? বি এর সাপেক্ষে নিব। এটা এক্সট্রা, এটা একটু প্র্যাকটিসের জন্য আমরা কইরা রাখি। তো বি এর সাপেক্ষে যদি টর্ক নেই, তখন কি হবে? বি এর সাপেক্ষে যদি এবার টর্ক নেই, এই টর্ক অফ বি, টর্ক উইথ রেসপেক্ট টু বি, টর্ক অফ বি করতে পারলেন এই যে বি এর সাপেক্ষে। সো বি এর সাপেক্ষে এবার অ্যান্টি ক্লকওয়াইজ হইতাছে। আবার এই ভরকেন্দ্র, এটার কথা যদি বলি, এটাও অ্যান্টি ক্লকওয়াইজ হইতাছে। এই যে আর ক্রস এফ করলে অ্যান্টি ক্লকওয়াইজ, আর ক্রস এফ করলে অ্যান্টি ক্লকওয়াইজ। এইবার টি এর কারণে যে টানটা, এটা হইতাছে হলো আর ক্রস এফ, এটা হইতাছে ক্লকওয়াইজ, এটা হইতাছে কি আমাদের ক্লকওয়াইজ। সো এখানে আমরা দেখতেছি টাও 2 কেজির জন্য দেখতেছি, টাও 10 কেজির জন্য দেখতেছি, টাও এর জন্য দেখতেছি, ইজ ইকুয়াল টু 0 হইলো। এখন 2 কেজির জন্য ডিস্টেন্স কত? 30 সেন্টিমিটার বা 0.3 মিটার ইন্টু টর্ক হয়ে যেতে, মান হয়ে যেতেছে 2G। এটা হলো পজিটিভ, কারণ এটা হলো অ্যান্টি ক্লকওয়াইজ। প্লাস 10 কেজির জন্য আমাদের 75 সেন্টিমিটার বা 0.75 ইন্টু 10G, দূরত্ব ইন্টু আর কি বল। সো 10G, এটাও অ্যান্টি ক্লকওয়াইজ হয়ে যেতেছে, এটা হলো পজিটিভ। এরপর এখান থেকে আমি বলতে পারি পুরো 150 সেন্টিমিটার বা 1.5 মিটার দূরে আসলো টি এ, বাট এটা হয়ে যেতেছে ক্লকওয়াইজ। দেখো, এটা হয়ে যেতেছে ক্লকওয়াইজ, সো ক্লকওয়াইজ হয়ে যাবে নেগেটিভ। সো এই পুরাটার ভ্যালু 0। সো এখান থেকে আমি করি 0.3 ইন্টু 2 ইন্টু 9.8
প্লাস 0.75 ইন্টু 10 ইন্টু 9.8 ডিভাইডেড বাই 1.5। সো অ্যান্সার কত আসে দেখি, অ্যান্সার এই যে 52.92 আসছে, 52.92 আসছে এক্স্যাক্টলি। সো এখান থেকে আমি বলতে পারি টি এ ইজ ইকুয়াল টু 52.92। এরপর এখান থেকে আমি বলবো যে টি বি 117.6 মাইনাস টিবি মাইনাস টি এ। সো এটা করলে আসবে 64.68, 64.68। মাথায় রাখতে পারবা ভাই?